স্ত্রীকে হাত পা বেঁধে জামাত নেতা আনারুল্লাহকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লুট করে নেয় স্বর্ণালংকার ও নগদ টাকা। পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাশেদ রায়হানের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রাজধানীর পশ্চিম বাজারের এই বাসার দোতলায় স্ত্রীসহ থাকতেন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের সহসভাপতি আনোয়ারুল্লাহ। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার রাত ২:৩০টায় বারান্দার গ্রিল এবং কক্ষের জানালার গ্রিল কেটে দুজন বাসাটিতে ঢুকছে। প্রায় ২ ঘন্টা পর তারা বের হয়ে যায়। পুলিশ জানিয়েছে খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ এবং তার স্ত্রীর হাত পা বেঁধে ফেলে। পরে আনোয়ারুল্লাহকে হত্যা করে স্বর্ণালংকার এবং নগদ টাকা লুট করে নেয়। যে মেয়েটা নিচে থাকে তারা খবর পাওয়ার উপরে গেছে, উপরে গিয়ে দেখে এই অবস্থা, তারা হাত পা বাঁধা অবস্থায় ছিল। এই লোকের মুখে কাপড় চোপড় দেওয়া। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, লোকটাকে মৃত ঘোষণা করে। পরিবারের অভিযোগ, এই হত্যা নিছক চুরি নয়, পরিকল্পিত। আমার মায়ের কথা শুনে মনে হয়েছে যে ওরা হত্যা করার জন্য এসেছিল। কারণ আগে ওরা বাবাকে মেরেছে, তারপর নিশ্চিত হয়েছে মারা গেছে, পানিটা নিচে দিয়ে তারপর বাসা থেকে গিয়েছে। তো ফুপুকে মারতে আসেনি, বলছে যে ওনাকে মারতে আসছে। ওনাকে যখন মারে তখন বলে যে তোকে এখন মেরে ফেলবো, কালেমা পড়। ভবনে সিসিটিভি ফুটেজ দেখে খুনিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ। রাশেদ রায়হান, ২১ টেলিভিশন, ঢাকা।